শহরের এক কোণে একটা পুরনো অ্যান্টিক দোকানে ঢুকে পড়েছিল সায়ন। ধুলো জমা আসবাবপত্রের মাঝে তার চোখ আটকে গেল একটা প্রাচীন আয়নার ওপর। কাঠের ফ্রেমে অদ্ভুত সব খোদাই, যেন কোনো অজানা ভাষায় লেখা। দোকানদার বলল, রাজকীয় আয়না সাহেব, অনেক পুরনো। সায়ন হেসে ফেলল, দামও কম। কিনে নিয়ে এলো বাড়ি। দোকানদার বলেছিল এটা নাকি রাজকীয় আয়না, কিন্তু দেখে মনে হচ্ছে এর ভেতরটা কেমন যেন ঘোলাটে। সন্ধেবেলা, ঘর অন্ধকার, একটা মাত্র টেবিল ল্যাম্প চলছে। সায়ন আয়নাটা দেয়ালে টাঙালো, হাত দিয়ে ধুলো ঝেড়ে পরিষ্কার করতে লাগল। হঠাৎ তার মনে হলো আয়নার ভেতর তার প্রতিবিম্বটা একটু দেরিতে নড়ছে। সে হাত নামিয়েছে, কিন্তু প্রতিবিম্বটা তখনও মুছছে। সায়ন ভ্রু কুঁচকে তাকালো, কিন্তু কিছু বলল না। হয়তো চোখের ভুল। ঘড়ির টিকটিক, মাঝরাত। ঘরটা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। সায়ন বিছানায় শুয়ে ছটপট করছে, ঘুম আসছে না। তার মনে হচ্ছে কেউ তাকে দেখছে। চোখ খুলে চারিদিকে তাকালো, কেউ নেই, কিন্তু সেই অনুভূতি যাচ্ছে না। শেষে উঠে বসল। আয়নার দিকে তাকাতেই গা শিউড়ে উঠল। আয়না থেকে যেন পচা মাংসের গন্ধ বেরোচ্ছে। কাঁচের ওপর কুয়াশার মতো একটা স্তর জমে গেছে, আর সেই কুয়াশায় আঙুল দিয়ে কেউ লিখে দিল, মুক্তি। সায়ন পিছিয়ে গেল। হঠাৎ আয়নার ভেতর তার প্রতিবিম্বটা নড়ে উঠল, কিন্তু এবার সেটা তার মতো নয়। প্রতিবিম্বটা কাঁচের ওপর নখ দিয়ে আঁচড় কাটছে, খসখস শব্দ, যেন বেরোতে চাইছে। সায়নের গলা শুকিয়ে গেল। সে ছুটে পালালো ঘর থেকে। পরদিন সকালে সায়ন আর থাকতে পারল না। ইন্টারনেটে খুঁজতে শুরু করল, পুরনো বইয়ের পাতা উল্টালো। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারল সত্যিটা। ষোড়শ শতাব্দীতে এক তান্ত্রিক তার শত্রুর আত্মাকে বন্দী করেছিল এই আয়নায়, রক্তবীজ নামে এক ভয়ঙ্কর কালো জাদু ব্যবহার করে। সেই অশুভ আত্মা শত শত বছর ধরে আটকে আছে। আয়না ভাঙলে চলবে না, ভাঙলেই আত্মাটা মুক্ত হয়ে যাবে, আর যে সামনে দাঁড়াবে তার শরীর দখল করবে। একমাত্র উপায়, একটা বিশেষ মন্ত্র পড়ে মোমবাতির আলোয় আয়নার মুখ বন্ধ করা। সায়ন মন্ত্রটা মুখস্থ করল, কিন্তু ভয়ে তার হাত পা কাঁপছিল। সেই রাতে আবার ঘর অন্ধকার। হঠাৎ সব আলো নিভে গেল। আয়না থেকে কালো ধোঁয়া বেরোতে লাগল। সায়নের প্রতিবিম্ব আর তার মতো নেই। চোখ দুটো কুচকুচে কালো, মুখ দিয়ে কালো রক্ত ঝরছে। হঠাৎ কাঁচ ভেদ করে একটা লম্বা শীর্ণ হাত বেরিয়ে এলো। সেই হাত সায়নের গলা চেপে ধরল, টেনে নিয়ে যেতে লাগল আয়নার দিকে। সায়ন বুঝল আত্মাটা তার শরীর নিয়ে বাইরে আসতে চায়, আর তাকে টেনে নিয়ে যাবে আয়নার ভেতর, চিরকালের জন্য। সায়ন প্রাণপণে চিৎকার করতে চাইল, কিন্তু গলা চাপা। মন্ত্র মনে পড়ছে না। পাশে একটা মোমবাতি আর দেশলাই ছিল। হাত বাড়িয়ে দেশলাই তুলে নিল। একবার, দুবার কাঁপা হাতে আগুন জ্বালাতে গিয়ে ব্যর্থ হল। হাতটা আরও জোরে চাপছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। তৃতীয়বার আগুন জ্বলে উঠল। কাঁপতে কাঁপতে মন্ত্র উচ্চারণ করল সায়ন, ওম রক্তবীজবন্ধনম শান্তি, শান্তি, শান্তি। একটা তীব্র আলো ঘর ভরে দিল। আয়নার ভেতরের ছায়াটা চিৎকার করে উঠল। কালো ধোঁয়া পিছিয়ে গেল। হাতটা গলে যেন মিলিয়ে গেল কাঁচের ভেতর। সায়ন হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়ল। মোমবাতির শিখাটা কাঁপছে। মন্ত্রটা শেষ হয়ে গেছে। ঘর আবার শান্ত, কোনো শব্দ নেই, শুধু তার নিজের হৃৎপিণ্ডের ধকধক। সায়ন অনেকক্ষণ সেখানেই বসে রইল। তারপর উঠে দাঁড়ালো, আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। কাঁচের ভেতর এবার শুধু তার নিজের প্রতিবিম্ব। চোখ দুটো লাল, ক্লান্ত, কিন্তু স্বাভাবিক। কোনো কালো ধোঁয়া নেই, কোনো আঁচড় নেই। সে হাত বাড়িয়ে আয়না ছুল। ঠান্ডা কাঁচ, কিচ্ছু হল না। পরদিন সকালে সায়ন ঘুম থেকে উঠল। মাথা ভারী, গলা শুকনো, যেন খুব খারাপ স্বপ্ন দেখেছে। কিন্তু ঘরের কোণে আয়নাটা দেখে সব মনে পড়ে গেল। সে চুপচাপ উঠে গিয়ে একটা পুরনো কাপড় দিয়ে আয়নাটা ঢেকে দিল। তারপর ব্যাগে ভরে নিয়ে গেল সেই অ্যান্টিক দোকানে। দোকানদার অবাক হয়ে তাকালো। সায়ন শান্ত গলায় বলল, এটা ফেরত নিন, আমার দরকার নেই। দোকানদার কিছু বলার আগেই সায়ন ঘুরে চলে গেল। পয়সা ফেরত চায়নি, শুধু চলে গেল। সেই থেকে সায়ন আর কখনো পুরনো জিনিস কেনে না, অ্যান্টিক দোকানের সামনে দিয়ে যায় না। কখনো কখনো রাতে তার মনে হয় কেউ তাকে দেখছে, কিন্তু সে আর ঘুরে তাকায় না। জানে, কিছু জিনিস
ভোলা ভালো, কিছু স্মৃতি মুছে ফেলা ভালো। আর আয়নাটা, সেই দোকানের কোনো অন্ধকার কোণে এখনও ধুলো জমছে। হয়তো কোনোদিন আরেকজন কিনে নেবে, হয়তো না। কিন্তু যারা জানে তারা চুপ করে থাকে, কারণ কিছু প্রাচীন জিনিস সত্যি শুধু জিনিস নয়। গল্পটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম আরও রোমাঞ্চকর গল্পের জন্য এখনই সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প বানাতে উৎসাহ দেয়।